একটি নয়, দুটি নয়, পাঁচটি দেশের সাথে সামরিক মহড়া চালাচ্ছে বাংলাদেশ। জেনে নিন কেন বাংলাদেশ বড় বড় দেশের সাথে সামরিক মহড়া দিচ্ছে। জাপাত নামে একটি যৌথ সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া, বেলারুশ। সেখানে ভারত, বাংলাদেশ সহ মোট ৬টি দেশ অংশ নিয়েছে। এই সামরিক মহড়ায় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রাসায়নিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই সামরিক মহড়া কি যুক্তরাষ্ট্রের জন্য কোনো অশনি সংকেত? বিস্তারিত জানাচ্ছেন লিমা শান্তি। রাশিয়া ও বেলারুশের সামরিক মহড়ায় যোগ দিয়েছে বাংলাদেশ ও ভারতসহ ৬টি দেশ। ২০২৫-এর ৫ দিনব্যাপী এই মহড়ার নাম জাপাত। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক টানাপোড়েন চলছে, আর এর মধ্যেই রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়ায় ভারতীয় সেনাদের এই অংশগ্রহণ মস্কো নয়াদিল্লির ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত বহন করছে। ১৭ সেপ্টেম্বরের এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৫ দিনব্যাপী এই মহড়ায় অংশ নিতে তাদের ৬৫ জন সেনা পাঠানো হয়েছে। রাশিয়া ও বেলারুশ যৌথভাবে আয়োজন করা এই মহড়ায় সম্ভাব্য আক্রমণের ক্ষেত্রে ভারতীয় এই সেনাদের সামরিক প্রস্তুতি পরীক্ষা করা হয়েছে। মহড়ায় অংশ নেয় বাংলাদেশ, ভারতসহ ৬টি দেশের ১ লাখ সেনা সদস্য। সেখানে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারু বিমান ও যুদ্ধজাহাজ প্রদর্শন করা হয়। গত সপ্তাহে পোল্যান্ডে রুশ ড্রোন ভূপাতিত হওয়ার পর ন্যাটোর সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে এই আয়োজনটি বিশেষ তাৎপর্য বহন করছে। সামরিক এই মহড়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক পোশাক পরে ঘোষণা দেন যে জাপাত ২০২৫-এর কৌশলগত মহড়ার চূড়ান্ত অংশ এটি। বাংলাদেশ, ভারত এই দুই দেশ ছাড়াও ইরান, বুর্কিনা ফাসো, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ডিআরসি ও মালি থেকেও এই মহড়ায় সামরিক প্রতিনিধিরা অংশ নিয়েছে। আল জাজিরার প্রতিবেদন আরও বলছে, এই মহড়ায় ভারতের অংশগ্রহণ বিশেষ নজর কেড়েছে। কুমাউন রেজিমেন্টের একটি ব্যাটালিয়ন নেতৃত্বে ভারতীয় সেনারা এই মহড়ায় অংশ নিয়েছিল। অবশ্য দীর্ঘদিন ধরে চীনকে মোকাবেলা করতে ভারসাম্যকারী হিসেবে ভারতকেই ব্যবহার করত ওয়াশিংটন। ধারণা করা হচ্ছে, এশিয়ায় গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতিম এই রাষ্ট্র যুক্তরাষ্ট্রের থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। এদিকে গত মাসে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের অবনতি ঘটে। মূলত ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যে ৫০% শুল্ক আরোপ করার পর তাদের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়ার তেল কেনার মাধ্যমে নয়াদিল্লি ইউক্রেনে মস্কোর আক্রমণকে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে। এছাড়াও চলতি মাসের শুরুতে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন। ওই পোস্টে তার অভিযোগ ছিল, ভারত ও রাশিয়া যেন গভীর অন্ধকার চীনের কাছে হারিয়ে যাচ্ছে। আর এর একটি ইতিবাচক জবাবও দিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে রাশিয়ার সামরিক মহড়ায় অংশ নিতে সেনা পাঠিয়েছিল ভারত। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার আগে ২০২১ সালে নয়াদিল্লি ভলগোগ্রাদ অঞ্চলে সন্ত্রাস বিরোধী ও প্রচলিত যুদ্ধ কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হয়েছিল এই সামরিক মহড়া। লিমা শায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।